الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا العظيم জাগা পাখিরা ডাকে অবিরল ঝর্ণার জলধারা বয়ে কলকল জাগা পাখিরা ডাকে অবিরল ঝর্ণার জলধারা বয়ে কলকল এসবে আমি খুঁজি তোমায় এসবে আমি খুঁজি তোমায় তুমি অপূর্ব তুমি অনন্য তুমি চিরজীবী ধন্য তুমি চিরজীবী ধন্য ও আল্লাহ 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 কৃষ্ণ চূড়া আর তুলা বনে মুখরিত সারা বেলা পাখির গানে বিলের জলের ওই পদ্ম পাতায় তোমার ছবি আঁকা মনের খাতায় কৃষ্ণ চূড়ার গোলাপ বনে মুখরিত সারা বেলা পাখির গানে বিলের জলের ওই পদ্ম পাতায় তোমার ছবি আঁকা মনের খাতায় এসব নিখিল গানে খুঁজি তোমায় এসব নিখিল গানে খুঁজি তোমায় তুমি অপূর্ব তুমি অনন্য তুমি চিরজীবী ধন্য তুমি চিরজীবী ধন্য ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও জাগা পাখিরা ডাকে অবিরল ঝর্ণার জলধারা বয়ে কলকল জাগা পাখিরা ডাকে অবিরল ঝর্ণার জলধারা বয়ে কলকল এসবে আমি খুঁজি তোমায় এসবে আমি খুঁজি তোমায় তুমি অপূর্ব তুমি অনন্য তুমি চিরজীবী তুমি চিরজীবী সম্মানিত মুহতামিম মুফতি হযরত মাওলানা আবুল কালাম জাকারিয়া সাহেব হাফিজাহুল্লাহ হুজুরকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله العظيم الفلاح ইসলামী একাডেমি ও হাফিজিয়া মাদ্রাসা শিবের বাজার এর উদ্যোগে আয়োজিত আজকের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, অত্র এলাকার সর্বস্তরের বেরাদারান ইসলাম, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মহান ইবাদত সালাতুল আসর জামাআতের সাথে আদায় করে বরকতময় সময়ে, যে সময়ে একদল ফেরেশতা আকাশের দিকে যাচ্ছেন আর একদল দুনিয়ার দিকে আসছেন, এমন একটা বরকতময় মুহূর্তে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার মহান লক্ষ্যে আপনাকে আমাকে যে মহান রব্বুল আলামিন বসার তৌফিক দান করেছেন, সেজন্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা ঘোষণা থেকেই আন্দাজ করতে পেরেছেন দীর্ঘ সময় আলোচনা করার সুযোগ আমার হাতে নেই। আমরা যে জামাতের সাথে নামাজ আদায় করার সুযোগ পেয়েছি, শুধু এই দিকটারই কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা নামাজ পড়ি, মুসলমানদের মাঝে নিয়মিত নামাজের সংখ্যা যে কি পরিমাণ তা বলার অপেক্ষা রাখে না। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত একজন মুসলমান ছাড়তে পারে, নামাজ তরক করতে পারে, এটা কল্পনাই করা যায় না। মুসলমান হবে, মুমিন হবে, নামাজ ছেড়ে দিবে, এমনটা যেন একজন মুসলমানের পক্ষে কল্পনাই করা যায় না। নামাজ ছুটতে পারে, নামাজ ছাড়তে পারে না মুসলমান। নামাজ মুসলমান থেকে ছুটে যেতে পারে, নামাজ ছাড়তে পারে না। অর্থাৎ অনিবার্য কোনো সমস্যা সৃষ্টি হয়ে গেছে, যেমন একজন মানুষ বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে যাওয়ার পর একাধিক ওয়াক্তের নামাজ তার থেকে ফৌত হয়ে গেছে, ছুটে গেছে, নামাজ ছাড়ে নাই, নামাজ ছুটছে। ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে জাগ্রত হয়েছে, নামাজের ওয়াক্ত চলে গেছে, নামাজ ছুটে গেছে, নামাজ ছাড়ছে না। একজন মুসলমান নামাজ ছাড়তে পারে না, নামাজ ছুটে যেতে পারে। নামাজ ছাড়ার অনুমতি কোনো অবস্থাতেই নাই। একজন মানুষের যতদিন পর্যন্ত হুশ বুদ্ধি বহাল থাকবে, এই মানুষটা নামাজ বাদ দিবে, নামাজ ছেড়ে দিতে পারবে, এমন কোনো অবস্থায় মানুষটার আসে না। নামাজ ছাড়ার কোনো অনুমতিই থাকে না। নামাজের মতো আরেকটি বিধান হচ্ছে রোজা। রোজাও আমরা রাখি, রোজাও ফরজ, নামাজও ফরজ, রোজাও ফরজ। কিন্তু রোজা এমন একটা ফরজ, রমাদান মাসে ইচ্ছা করে রোজা ছেড়ে দেওয়ার সুযোগ আছে। ইচ্ছা করে বলতে, একজন মানুষ যদি মুসাফির হয় বা একজন মানুষ অসুস্থ যদি হয়, তাহলে তার রোজা তরক করার অনুমতি আছে। শরীয়ত যেহেতু রোজা তরক করার অনুমতি দিয়েছে বিভিন্ন কারণে, এজন্যই রোজা না রেখে পরবর্তীতে কজা করার বিধান দেয়া হয়েছে। যদি রোজা না রাখে আর কজা না করতে পারে,
এই রোজার ফিদিয়া দেওয়ার বিধান আছে। একজন মানুষ রমাদান মাসে রোজা রাখতে পারে নাই, অসুস্থতার কারণে রমাদানের পরে এই রোজাগুলোর কজা করবে, সুস্থ হওয়ার পরে, এইটাই বিধান। কিন্তু কজা করবে করবে করে হয়তো করে নাই, চলে গেছে, মারা গেছে, এই যে কয়েকটা রোজা তার কজা হয়ে গিয়েছিল, এই রোজাগুলোর যদি ফিদিয়া দিয়ে দেওয়া হয় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কেন? যেহেতু এই রোজাগুলো সে ইচ্ছা করে যদিও ছাড়ছে, আল্লাহ তাআলার অনুমতিতে ছাড়ছে, শরীয়তের অনুমোদন ক্রমেই তরক করেছিল। শরীয়তের অনুমোদন ক্রমে রোজা তরক করার যেহেতু বিধান রয়েছে, এজন্য রোজার ফিদিয়ার বিধানও কোরআন হাদিসে আলোচনা করা হয়েছে। নামাজ এমন একটা বিধান, নামাজ তরক করার কোনো অনুমতি নাই। শরীয়ত কোনো দিনই তাকে নামাজ তরক করার অনুমতি দেয় না। এজন্যই কোরআন হাদিসে কোথাও নামাজের ফিদিয়ার সুস্পষ্ট কোনো বিবরণ পাওয়া যায় না। নামাজ না পড়লে কাফারা দিতে হবে, ফিদিয়া দিতে হবে, এমনটার বিবরণ নামাজের ক্ষেত্রে কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। কেন? যেহেতু নামাজ তরক করারই কোনো অনুমতি নাই। কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা, আমরা আমাদের মাঝে নামাজির সংখ্যা মুসলমানদের মাঝে হাজারো কয়জন হবে তা বলা মুশকিল। যারা নামাজ পড়ছেন, নিয়মিত নামাজ পড়ছেন যারা, তাদের মাঝেও জামাতের সাথে নামাজ পড়ার কোনো গুরুত্ব নাই। নিয়মিত নামাজি আমরা অনেকেই আছি, কিন্তু জামাতের সাথে নামাজ পড়ার কোনো গুরুত্ব অনেকের মাঝেই নাই। জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব খুব কম মুসল্লির মাঝেই আছে। অথচ জামাতের সাথে নামাজ পড়া এত গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইচ্ছা হয় মসজিদে নববীতে একটা জামাত শুরু হবে, একজনকে ইমাম বানিয়ে জামাত চলবে, আর আমি একদল যুবক সাথে করে নিয়ে যাব, মহল্লায় গিয়ে দেখব যারা জামাতে আসে নাই তাদের ঘরে আগুন লাগিয়ে দিতে ইচ্ছা হয়। কি মনে করেন জামাত তরক করাটা কি মামুলি অপরাধ? জামাত ছাড়াটা কি সাধারণ কোনো অপরাধ? আল্লাহর রাসূল ইচ্ছা করেন, ইচ্ছা হয় যারা জামাতে আসতেছে না তাদের ঘরে আগুন লাগিয়ে দিতে, তাদেরকে জ্বালিয়ে দিতে মনে চায়। জামাতের সাথে নামাজ পড়া কতটুকু যে গুরুত্বপূর্ণ ব্যাপার এই হাদিসটা থেকে সহজেই আন্দাজ হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাখাল্লাফু আনিল জামাআতি ইল্লা মুনাফিকুন বাইয়িনুন নিফাক। জামাত থেকে বিরত থাকে সুস্পষ্ট মুনাফিক ব্যক্তি জামাত তরক করে, সুস্পষ্ট মুনাফিক ছাড়া কেউ জামাত তরক করে না। অর্থাৎ আল্লাহর রাসূলের যুগে অনিবার্য সুবিধা ছাড়া সত্যিকার কোনো মুসলমান জামাত তরক করতেন না। জামাত যারা তরক করত এরা মুনাফিক ছিল, মুখে মুমিন অন্তরে মুমিন ছিল না, এমন ব্যক্তিরাই জামাত তরক করত। জামাতের সাথে নামাজ পড়া এত গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহর রাসূল বলেন, মনে চায় যারা জামাতে আসতেছে না তাদের ঘরে আগুন লাগিয়ে দিতে মনে চায়। কিন্তু মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের কিতাব, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের কিতাবে একটা বিবরণ পাওয়া যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তো মনে চায় যারা জামাতে আসতেছে না তাদের ঘরে আগুন লাগিয়ে দিতে মনে চায়, কিন্তু একটা কারণে তাদের ঘরে আগুন লাগাচ্ছি না। যারা জামাতে আসতেছে না এরা অপরাধী ঠিক, এই অপরাধীর তাদের অপরাধটা এত মারাত্মক জঘন্য অপরাধ যে অপরাধের কারণে তাদের ঘরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা, কিন্তু একটা কারণ রয়েছে যে কারণে তাদের ঘরে আগুন লাগাচ্ছি না। কারণটা কি? বলেন, তারা যদিও অপরাধ করতেছে, জামাতে আসতেছে না, তারা অপরাধী, কিন্তু তাদের ঘরে নিরপরাধ কিছু মানুষ আছে। যারা জামাতে না আসা অপরাধ নয়,
নিরপরাধ কিছু মানুষের কারণে তাদের ঘরে আগুন লাগাচ্ছি না। নিরপরাধ কারা? রসুল পরিষ্কার শব্দে বলেছেন, লাউলান নিসাউ ওয়াজ যুররিয়া, যদি ঘরে মহিলা এবং পুরুষরা অবস্থান না করত তাহলে তাদের ঘরে আগুন লাগিয়ে দিতাম। মহিলা এবং শিশুরা যদি ঘরে অবস্থান না করত তাহলে তাদের ঘরে আগুন লাগিয়ে দিতাম। যেসব পুরুষরা জমাতে আসতেছে না এরা অপরাধ করতেছে ঠিক, কিন্তু ঘরে যে মহিলারা আছে, যে শিশুরা আছে, জমাতে না আসা তাদের জন্য কোনো অপরাধ না। যেহেতু অপরাধ না, এখন যদি ঘর জ্বালিয়ে দিতে হয় নিরপরাধ মানুষদেরকেও জ্বালিয়ে ফেলতে হবে, এটা ঠিক হয় না। এজন্যই ঘরে আগুন লাগাচ্ছি না। এই হাদিস থেকে কি বুঝে আসতেছে? এই হাদিস থেকে বুঝে আসতেছে কি মহিলারা জমাতে আসতে হবে, বুঝে আসতেছে না মহিলারা আসতে হবে না? মহিলারা জমাতে আসা কি তাদের দায়িত্ব? যদি তাদের দায়িত্ব মহিলারা জমাতে আসা হতো তাহলে তারা ঘরে অবস্থান করাটা অবশ্যই অপরাধ হতো। রসুল বলতেছেন ঘরে অবস্থান করা তাদের জন্য অপরাধ না। কেন অপরাধ না? মহিলাদের জমাতে আসা তাদের দায়িত্ব না, বরং জামাতের সাথে নামাজ পড়লে সওয়াব বেশি হয়। 27 নামাজের সওয়াব হয়, 25 নামাজের সওয়াব হয়, এই সব বিবরণ হাদিসে আছে। এখানে ভালো করে মনে রাখতে হবে, সওয়াব বেশি হয় জামাতের সাথে নামাজ পড়লে। এটা শুধু পুরুষদের ব্যাপারে আল্লাহর রসুল বলেছেন, মহিলাদের ব্যাপারে বলেন নাই। মহিলারা জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি হবে এমন কথা আল্লাহর রসুল বলেন নাই, বরং মহিলারা মসজিদে না এসে ঘরে একাকী নামাজ পড়াতেই তাদের সওয়াব রয়েছে, তাদের সওয়াব সেখানে। মসজিদ আবাদ করা পুরুষদের কাজ, মহিলাদের কাজ নয়। এই কথাটা আল্লাহ কোরআনে বলতেছেন, কোরআনে কারীমে আল্লাহ বলতেছেন মসজিদ আবাদ করা মহিলাদের দায়িত্ব নয়, মসজিদ আবাদ করা পুরুষদের দায়িত্ব। আল্লাহ বলেন ইউসাব্বিহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা ইবাদত বন্দেগীর মাধ্যমে, তাসবিহ ও তাহলিলের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদগুলোকে আবাদ করে রাখে। কারা আবাদ করে রাখে এর বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলতেছেন রিজালুন লা তুলহিহিম তিজারা, পুরুষ যারা তারাই মসজিদ আবাদ করে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আরো অনেক মুফাসসির লিখেছেন, এই আয়াত থেকে পরিষ্কার বুঝে আসতেছে মসজিদ আবাদ করা পুরুষদের কাজ, মহিলাদের কাজ নয়। কি মনে করেন মসজিদ আবাদ করা মহিলাদের কাজ? মহিলারা মসজিদে এসে নামাজ পড়া অধিক সওয়াবের কাজ হবে? অবশ্যই না। সহিহ ইবনে হিব্বানের হাদিস, উম্মে হুমায়দ নামনি একজন মহিলা সাহাবিয়া একদিন আল্লাহর রসুলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুস সালাতা মাআকা, আপনার পিছনে মসজিদে নববীতে আমার নামাজ পড়তে আমার মনে চায়, আপনার পিছনে জামাতের সাথে মসজিদে নববীতে নামাজ পড়তে আমার মনে চায়। আল্লাহর রসুল যে জবাবটা দিয়েছিলেন উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, জবাবের সারমর্ম হচ্ছে আমার পিছনে মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ পড়তে মনে চায় তোমার, শুধু তোমার মনে চায় এমন তো কথা নয়, প্রত্যেকটা মুমিনেরই তো মনে চায় আমার পিছনে মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ পড়তে মনে চায় না কার? সবারই তো মনে চায়, কিন্তু মনে চাইলেই তো হবে না। আল্লাহ রসুল পরিষ্কার করে দিলেন তুমি একজন মহিলা হিসেবে তোমার জন্য আমার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ার চেয়ে তোমার ঘরে একাকী নির্জনে নামাজ পড়া তোমার চেয়ে অনেক উত্তম, তোমার জন্য অনেক উত্তম। কি মনে করেন মহিলারা মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া অধিক সওয়াবের কাজ না একাকী নামাজ পড়া সওয়াবের কাজ? কিন্তু এজন্যই আমরা লক্ষ্য করি মুসলিম সমাজে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে আমরা লক্ষ্য করি ভারতবর্ষের মসজিদ সমূহে
মহিলাদের জমাতে আসার খুব একটা ইন্তজাম লক্ষ্য করা যায় না। এটা মহিলাদের জন্য ভালো না ক্ষতি? কি মনে করেন, মহিলাদেরকে মসজিদে নিয়ে আসা লাভ না তাদের জন্য ক্ষতি? মহিলারা একাকী ঘরে নামাজ পড়া তাদের জন্য লাভ না মসজিদে নিয়ে আসা লাভ? একাকী নামাজ পড়াই লাভ। অথচ আমাদের সমাজে আজকাল এক শ্রেণীর বন্ধুরা আছেন, এক শ্রেণীর বন্ধুরা আমাদের সমাজে আছেন যারা মহিলাদেরকে মসজিদে নিয়ে আসতে চাইতেছেন। পুরুষরা যেভাবে জামাতের সাথে মসজিদে এসে নামাজ পড়ে, মহিলাদেরকেও মসজিদে নিয়ে আসার জন্য একদল মানুষ অপচেষ্টা বলতে হবে, চেষ্টা নয় এটাকে এটা বলতে হবে, অপচেষ্টা করে যাচ্ছেন। অনেক জায়গায় মসজিদ স্থাপন করছেন, এমনভাবে মসজিদ স্থাপন করছেন যেখানে নারী পুরুষ একসাথে মসজিদে এসে একত্রে নামাজ পড়তে পারে, এই ব্যবস্থা রেখেই মসজিদ বানানো হচ্ছে অনেক জায়গায়। এই যে বন্ধুরা কাজটা করছেন, এটা মহিলাদের স্বার্থ রক্ষা হচ্ছে এখানে না মহিলাদের ক্ষতি করা হচ্ছে? আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের, এতে করে মহিলাদের কল্যাণ কামিতা হচ্ছে, শুভাকাঙ্ক্ষিতা হচ্ছে, না মহিলাদেরকে অধিক সোয়াব থেকে কম সোয়াবের দিকে নিয়ে আসা হচ্ছে? কম সোয়াবের দিকে নিয়ে আসা হচ্ছে। মহিলারা মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ে নামাজ হবে না এ কথা আমি বলছি না, নামাজ আদায় হবে না তা বলছি না। আমি জিজ্ঞাসা করতে চাই, এইসব হাদিসের আলোকে মহিলারা মসজিদে এসে নামাজ পড়াটা তাদের জন্য ভালো না একাকী ভালো? তাহলে যদি একাকী ভালো হয়, তাহলে যারা মহিলাদেরকে মসজিদে নিয়ে আসার জন্য ইদানিং চেষ্টা করে যাচ্ছেন, এরা মহিলাদের স্বার্থ রক্ষা করছেন, মহিলাদের কল্যাণকামিতা করছেন না মহিলাদের ক্ষতি করার চেষ্টা করছেন? মহিলাদের জন্য মসজিদে আসাটা সওয়াবের কাজ কিনা বিবেচনা করার বিষয়। এইসব বন্ধুরা বলে থাকেন, যারা মহিলাদেরকে মসজিদে নিয়ে আসতে চাইতেছেন, এদের একটা সুন্দর যুক্তি আছে। যুক্তিটা হলো, আল্লাহর রসুলের যুগে মহিলারা যদি মসজিদে আসতে পারতেন, মসজিদে নববীতে এসে মহিলারা জামাতের সাথে নামাজ পড়তে পারতেন, তাহলে আজকাল মহিলারা মসজিদে আসতে পারবেন না কেন? আল্লাহর রসুলের যুগে অবশ্যই মহিলারা মসজিদে আসতেন, কিন্তু সবাই আসতেন তা নয়। সবাই যে আসতেন তা নয়, মহিলাদের আসার অনুমতি ছিল আল্লাহর রসুলের যুগে। মসজিদে এসে মহিলারা নামাজ পড়তেন, এই অনুমতি আল্লাহর রসুলের যুগে ছিল। কিন্তু এখানে বিচারের বিষয় হলো, বিচার্য বিষয় হলো, আল্লাহর রসুল মহিলাদেরকে মসজিদে এসে নামাজ পড়ার জন্য উৎসাহিত করেছেন কিনা, মহিলাদেরকে তারগিব দিয়েছেন কিনা যে আসো তোমরা মসজিদে, এমনটা রসুল বলেছেন কিনা, বিচার্য বিষয় হলো এটা। আল্লাহর রসুল মহিলাদেরকে বলেন নাই যে তোমরা মসজিদে এসে নামাজ পড়তে হবে, এমন কথা আল্লাহর রসুল বলেন নাই। বরং আল্লাহর রসুল মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিলেও বিভিন্ন শর্ত আরোপ করে দিয়েছিলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা শর্ত আরোপ করে দিয়েছিলেন, মহিলারা যদি মসজিদে আসতে হয় স্বামীর অনুমতি নিয়ে আসতে হবে। লক্ষ্য করুন, যদি মসজিদে আসাটা তাদের একটা দায়িত্ব ছিল, এখানে অনুমতি নেওয়ার কি কোনো প্রয়োজন আছে? অভিভাবকের অনুমতি নিয়ে আসতে হবে। স্বামী বা অভিভাবক যদি ভালো মনে করেন অনুমতি দিতে পারেন, অনুমতি দিতে পারেন, দেওয়াটা তাদের জন্য অবশ্য জরুরি ছিল না। স্বামীর জন্য অনুমতি দেওয়াটাও অবশ্য জরুরি কোনো কাজ ছিল না। অনুমতি চাইলে অনুমতি দিয়ে দিতে পারেন। এটা বিভিন্ন কারণে আল্লাহর রসুল মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিয়েছিলেন। এজন্যে নয় যে মহিলারা আসলে অধিক সওয়াবের অধিকারী হয়ে যাবে, এজন্যে আল্লাহর রসুল মহিলাদেরকে অনুমতি দেননি। বরং মহিলারা মসজিদে আসার জন্যে আল্লাহ তাআলা, আল্লাহর রসুল কিছু শর্ত আরোপ করে দিয়েছিলেন। কি শর্ত? একটা শর্ত আরোপ করলেন, যেমন বললাম, অভিভাবক বা স্বামীর অনুমতি নিয়ে আসতে হবে। 2 নম্বর আর একটা শর্ত আরোপ করেছিলেন, মহিলারা যখন আসবে মসজিদে, আসতে হবে এমন অবস্থা, এমন ভাবে, এমন হাবভাবে আসবে
এমন পোশাক পরিধান করে আসবে যে পোশাক পরিধান করে আসার পর পুরুষদের মন তাদের প্রতি আকৃষ্ট হয় না, এমন পোশাক পরিধান করে আসতে হবে। হাদিসের শব্দ হইল, রসুল বলেছেন মহিলারা আসবে ওয়াহুন্না তাফিলাতুন, ওয়াহুন্না তাফিলাত। তাফিলাত শব্দের ব্যাখ্যা করলে অর্থ দাঁড়ায় যে এমনভাবে তারা আসবে যে মহিলাদের লেবাস পোশাকের দিকে যদি পুরুষরা তা চায়, আকৃষ্ট হওয়া তো দূরের কথা, বরং ঘৃণার মনোভাব সৃষ্টি হয়ে যায়, এমন পোশাক পরিধান করে আসতে হবে। লক্ষ্য করার ব্যাপার, আল্লাহ রসুল এই শর্তটা কেন আরোপ করেছিলেন? মহিলারা মসজিদে আসতে হলে এইভাবে আসবে কেন? স্বাভাবিক অবস্থা, মহিলা এমন একটা জাতি, মহিলাদের প্রতি পুরুষদের মনের আকর্ষণ এটা স্বভাবজাত বিষয়, জন্মগত বিষয়। এটা একটা পুরুষ মহিলার দিকে তার আকৃষ্ট হয়, মন আকৃষ্ট হয়, এটা মহিলা পুরুষের স্বভাব। এই স্বভাব থেকে মুক্ত পুরুষ খুব কমই আছে। পুরুষ যদি হয় অবশ্যই তার মনের আকর্ষণ কার দিকে হবে? মহিলার দিকে হবেই। বরং এক হাদিসে আছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, ইদা খারাজাতিল মারআতু ইস্তাশরাফাহাশ শয়তান। মহিলা যখন ঘর থেকে বের হয়, শয়তান পুরুষ পালের দৃষ্টি মহিলার প্রতি আকৃষ্ট করে। ওই দেখো যাচ্ছে, ওই দেখে যাচ্ছে একটা সুন্দরী মহিলা, এই দেখো যাচ্ছে কেমন। এই ধরনের শয়তান পুরুষ পালের দৃষ্টি মহিলার প্রতি আকৃষ্ট করে। রসুল বলতেছেন, ইদা খারাজাতিল মারআ ইস্তাশরাফাহাশ শয়তান। স্বাভাবিকভাবেই মহিলারা যখন ঘর থেকে বের হয়ে আসে, মসজিদেও যদি আসে, তাহলে রাস্তাঘাটে যে পুরুষদের দৃষ্টি তার দিকে যাবে না, এমন নিশ্চয়তা কে দিতে পারে? 2, মসজিদে আসার পরেও পুরুষদের কুদৃষ্টি থেকে যে তারা রক্ষা পাবে, এরও তো কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, রসুলের যুগ স্বর্ণযুগ ছিল, রসুলের সোহবতের কারণে সাহাবায়ে কেরামের এমন অবস্থা ছিল, মহিলাদের প্রতি কুদৃষ্টির খুব একটা সম্ভাবনা আশঙ্কা ছিল না। কিন্তু এরপরেও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যখন মসজিদে আসবে, এমন হাবভাবে আসবে, এমন পোশাক পরিধান করে আসবে, সাজসজ্জা করে তারা আসতে পারবে না, আকর্ষণ হয় না, মহিলার প্রতি পুরুষের আকর্ষণ হয় না, এমন পোশাক পরিধান করে আসতে হবে। তাছাড়া কোনো কোনো বিবরণ মতে কোনো কোনো শর্ত হাদিসে এমন শর্তের উল্লেখ পাওয়া যায়, মহিলারা সব সময় মসজিদে আসবে না। আসবে কখন? যখন পুরুষ পালের আনাগুনা কম হয় তখন আসবে, এমন শর্ত আরোপ করেছেন। পুরুষ পালের আনাগুনা যখন কম থাকে রাস্তাঘাটে, তখন মহিলাদেরকে বলা হয়েছে মসজিদে আসার জন্যে। লক্ষ্য করার ব্যাপার, এত সব শর্ত রসুল কেন আরোপ করলেন? যদি মহিলাদের জন্য মসজিদে আসা, যদি মহিলাদের জন্য জামাতের সাথে নামাজ পড়া এটা তাদের দায়িত্ব হতো, তাদের জন্য অধিক সওয়াবের কাজ হতো, এত সব শর্ত আরোপ করার কোনো কারণ ছিল না। এত সব শর্ত আরোপ করেছেন একমাত্র মহিলাদের সতীত্ব রক্ষার স্বার্থে, মহিলাদের ইজ্জত সম্মান রক্ষার স্বার্থেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব শর্ত আরোপ করেছেন। যারা কথা মহিলারা অবাধে ঘোরাফেরা যদি করে, এতে করে মহিলাদের ইজ্জত সম্মানের উপর হামলা আসার প্রবল আশঙ্কা রয়েছে। আল্লাহর রসুলের যুগের মহিলাদের অবস্থা ছিল, স্বর্ণ যুগের মহিলা ছিলেন তারা, রসুলের সুহবতের প্রভাবে এমন সতী মহিলারা ছিলেন, পুরুষরাও এমন সৎ ছিল, এখানে কুদৃষ্টির আশঙ্কা খুব কমই ছিল। মহিলারা বিড়ম্বনার শিকার হবে এমন আশঙ্কা খুব কমই ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরের কথা, বেশি দিন পরের কথা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরের কথাই বলতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সময়ের বর্তমান সময়ের মহিলারা যে অবস্থা সৃষ্টি করে নিয়েছে, মহিলাদের চলাফেরা হাবভাব যেটা ধারণ করেছে মহিলারা, আল্লাহর রসুল যদি তার সময়ে এই অবস্থা মহিলাদের দেখতেন, অবশ্যই আল্লাহর রসুল মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। কি বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা?
আয়েশা আল্লাহর রসুলের মিজাজ আপনার আমার চেয়ে তো অনেক বেশি বুঝতেন। আয়েশা বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের যুগে মহিলাদের আসার অনুমতি দিয়েছিলেন ঠিকই, মহিলাদের অবস্থাও ছিল এমন, আসলে কোনো সমস্যার হওয়ার কথা ছিল না। কিন্তু পরবর্তীতে রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরেই মহিলাদের অবস্থার মাঝে পরিবর্তন এসে গেছে। রসুল যদি মহিলাদের এই অবস্থা প্রত্যক্ষ করতেন, লামানাহুন্নাল মাসাজিদা কামা মুনিআত নিসাউ বানি ইসরাঈল, তাহলে কি মনে করেন মহিলাদেরকে যদি মসজিদে আসতে বাধা দেওয়া হয় এটা শরীয়তের দৃষ্টিতে কোনো অন্যায় কাজ হবে, কোনো অন্যায় অপরাধ হবে? অবশ্যই না। এজন্যই তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ছিলেন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময়ে যুবতী মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিয়েছিলেন। যুবতী মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিয়েছিলেন। কি জন্য নিষেধ করেছিলেন? যেহেতু মহিলারা মসজিদে আসলে তাদের মান ইজ্জতে হামলা আসার আশঙ্কা আছে, এজন্যই তো নিষেধ করেছিলেন। এই আশঙ্কা কি বর্তমান দুনিয়াতে নাই? বর্তমান সময়ে কি আশঙ্কা নাই যে মহিলাদের ইজ্জত আবরুর উপর হামলা আসবে? এমন আশঙ্কা কি নাই? না কমছে না বাড়ছে? আগের সময়ের থেকে এখন কম না বাড়ছে? যদি বেড়ে থাকে তাহলে মহিলাদেরকে মসজিদে আসতে যারা বাধা দিতেছেন, নিষেধ করতেছেন, এরা মহিলাদের ক্ষতি করতেছেন না মহিলাদের স্বার্থ রক্ষা করছেন? এরা তো মহিলাদের স্বার্থ রক্ষা করছেন। আর যারা মহিলাদেরকে মসজিদে আসতে উদ্বুদ্ধ করতেছেন, এরা জানি না মহিলাদেরকে কেন মসজিদে আসার জন্য এত উদ্বুদ্ধ করছেন। বুঝতাম যদি মহিলাদের জমাতে আসলে, মসজিদে আসলে সব বেশি হবে, তাহলে হয়তো তাদেরকে আসার জন্য উদ্বুদ্ধ করা একটা যুক্তি ছিল। কিন্তু আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী মহিলাদের নামাজ মসজিদে পড়ার চেয়ে তার বাড়িতে পড়া ভালো। তার বাড়িতে বলেছেন তার বাড়িতেও বড় কামরার চেয়ে ছোট্ট কামরায় পড়া ভালো। আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফে হাদিস আছে, আল্লাহ রসুল বলেছেন মহিলাদের নামাজ মসজিদে পড়ার চেয়ে বাড়িতে পড়া ভালো। আর বাড়িতেও বলেছেন নির্জন কামরায় ছোট্ট কামরায় পড়া বড় কামরায় পড়ার চেয়ে ছোট্ট কামরায় পড়া ভালো। যেখানে মহিলাদের জন্য আল্লাহ রসুল উৎসাহিত করছেন মহিলাদেরকে ঘরে নামাজ পড়ার জন্য, এখানে মহিলাদেরকে বাইরে নিয়ে আসার মাঝে কি স্বার্থ থাকতে পারে? জানি না এই বন্ধুরা কেন যেসব অঞ্চলে মহিলারা মসজিদে আসতেছেন না, এইসব অঞ্চলে মহিলাদেরকে মসজিদে নিয়ে আসার জন্য কেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন? জানি না তাদের কি উদ্দেশ্য এখানে। কিন্তু আমি মনে করি এই চেষ্টার কারণে হবেটা কি, ফায়দাটা কি হবে? ফায়দা তো হবে না, বরং ক্ষতির দিকটাই প্রবল এখানে। আমরা যতটুকু দেখি মুসলিম বিশ্ব, অমুসলিম বিশ্ব, ইহুদ খ্রিস্টানরা, ইহুদ খ্রিস্টানদের নারী পুরুষের কোনো তফাৎ নাই। ইহুদ খ্রিস্টানদের অবস্থা আপনি যদি দেখেন, ইহুদি কোনো দেশে, খ্রিস্টান কোনো দেশে যান, দেখবেন এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। এই যে নারী পুরুষের ভেদাভেদ যখন থাকবে না, সেই সমাজ সভ্য সমাজ হতে পারে না। সুস্থ বিবেকের কাছে সভ্য সমাজ হতে হলে অবশ্যই নারী পুরুষের ভেদাভেদ থাকতে হবে। কিন্তু খ্রিস্টান জগতে আপনি দেখবেন এই সব দেশের অবস্থা, মনে মনে দাবি তো তাদের সভ্যতার দাবি, কিন্তু নারী পুরুষের এমন অবাধ মিলামেশা এবং অবাধ চলাফেরা, গরু ছাগলকে অনেক সময় হার মানায় এমন অবস্থা তাদের, অথচ দাবি সভ্যতার। ইহুদ খ্রিস্টানরা দেখতেছে যে তাদের নারীরা যেভাবে মান ইজ্জত সম্মান সব কিছু হারিয়ে ফেলেছে, মুসলমান নারীরা এখনো সম্মানের সাথে আছে, ইজ্জতের সাথে আছে। এজন্য মুসলমান নারীদেরকে কিভাবে তাদের নারীদের মতো ইজ্জত হারা, সম্মান হারা, সতীত্ব হারা বানানো যায়, এরই ষড়যন্ত্র করে ইহুদ খ্রিস্টানরা মুসলমান নারীদেরকে মাঠে ময়দানে নামাবার এজেন্ডা তৈরি করেছে। তারা নারী স্বাধীনতার নামে, সমান অধিকারের স্লোগানের নামে, নারী স্বাধীনতা সমান অধিকারের স্লোগানের নামে আমাদের মা বোনদেরকেও রাস্তাঘাটে নামাবার এজেন্ডা তৈরি করেছে অনেক আগেই। সেই এজেন্ডার বাস্তবায়ন
অনেকটা বাস্তবায়নে তারা অনেকটা সফল হয়ে গিয়েছে। আমাদের মা বোনরা বলি, যদি বেশিরভাগ মা বোনরাই আজকাল ঘরের বাইরে চলে গেছেন, হয়তো ভুল হবে না। বেশিরভাগ মা বোনরাই তাদের পর্দার মাধ্যমে ইজ্জত সম্মান রক্ষার যে ব্যবস্থা ছিল সেটা তারা বাদ দিয়ে ময়দানে, মাঠে ময়দানে, হাটে বাজারে চলে গেছেন, মনে হয় ভুল হবে না। কিন্তু এখনো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখনো অনেক মা বোনরা আছেন যারা বিনা প্রয়োজনে মসজিদের বাইরে, ঘরের বাইরে যেতে চান না। এমন মা বোনরা কি নাই সমাজে? গ্রামে তো আছে অনেক পরিবারেই, শহরে অনেক পরিবারের মা বোনরা আছেন, গ্রামে অনেক পরিবারের মা বোনরা আছেন যারা অনিবার্য কোনো অসুবিধা ছাড়া ঘরের বাইরে যেতে চান না। আমার তো মনে হয় যেন এইসব মহিলাদেরকেও কিভাবে ঘরের বাইরে নিয়ে আসা যায়, এরই এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এইসব বন্ধুদের, মহিলাদেরকে জমাতে নিয়ে আসার অপতৎপরতার মাধ্যমে। হয়তো তাদের উদ্দেশ্য নাও থাকতে পারে, কিন্তু এদের এই অপতৎপরতার ফল দাঁড়াবে এটাই, আমাদের মা বোনরা যারা এখনো ঘরের ভিতরে অবস্থান করছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই আয়াতের উপর 16 আনা আমল করে যাচ্ছেন, সেই মা বোনদেরকেও মসজিদের বাইরে কিভাবে নিয়ে আসা যায়, এই জন্য একটা ষড়যন্ত্র হচ্ছে। এই মা বোনরে এমনিতে তো বললে আসবে না, তারা এমনিতে হাটে বাজারে আসার কথা বললেও বেরিয়ে আসবে না। কিন্তু জমাতের কথা যদি বলা হয়, জমাতের প্রলোভন যদি দেখানো হয়, জমাতের সাথে নামাজ পড়ার লিপ্সা তাদের অন্তরে যদি ঢুকিয়ে দেওয়া হয়, তারা সহজেই ঘর থেকে বেরিয়ে আসবে মসজিদে। ঘর থেকে বের করে নিয়ে আসার একটা সুগভীর ষড়যন্ত্র মনে হচ্ছে। আমি মনে করি এটা সুগভীর একটা ষড়যন্ত্র। এই মহিলাদেরকে ঘরের বাইরে নিয়ে আসতে পারলে মহিলা মুসলমান নারীরা সবাই ঘরের বাইরে চলে আসলেন। এবার তাদের মহিলাদের মতো সম্ভ্রমহীনা মহিলা, সম্মানহীনা মহিলা, তার ইজ্জত হুরমত বুলন্টনকারী মহিলাদের মতো হতে আর বেশি সময় লাগবে না। মুসলমান সমাজও অধঃপতিত তো এমনিতেই হচ্ছে, আরও অধঃপতনের অথল গহ্বরে পৌঁছে যেতে আর বেশি সময় লাগবে না। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। এই সব বন্ধুরা দোহাই তুলছেন, তো কোরআন হাদিসের উপর দোহাই তুলে আমাদের মা বোনদেরকে ঘরের বাইরে, যারা এখনো ঘরের ভিতরে আছেন, তাদেরকে ঘরের বাইরে নিয়ে আসার চেষ্টা করতেছেন। অথচ দায়িত্ব ছিল মুসলমানদের জিম্মাদার যারা, বিশেষ করে আলিম উলামাদের দায়িত্ব হচ্ছে বর্তমান সময়ে মহিলাদেরকে যারা বেরিয়ে এসেছেন কিভাবে ঘরে ফেরত নেওয়া যায়, ঘরে ফিরিয়ে নেওয়া যায়, এই চেষ্টা করা হচ্ছে। সমাজের বুদ্ধিজীবীদের, ইসলামী চিন্তাবিদদের দায়িত্ব ছিল এইটা, কিন্তু এর বিপরীত চলছে। এক শ্রেণীর ইসলামী বুদ্ধিজীবী নামধারী তারা মহিলাদেরকে, যারা এখনো ঘরের ভিতরে আছে, তাদেরকে বাইরে নিয়ে আসার অপচেষ্টা করে যাচ্ছে। মহিলাদেরকে আজকাল বিভিন্নভাবে প্রতারিত করা হচ্ছে। আপনারা এতক্ষণের আলোচনার মাধ্যমে হয়তো বুঝতে কোনো অসুবিধা হয় নাই। মহিলারা জমাতের সাথে নামাজ পড়া তাদের জন্য সওয়াবের কাজ, না একাকী পড়া বেশি সওয়াবের কাজ? আপনারা কি বুঝতে পেরেছেন? এতক্ষণের আলোচনা থেকে আমি যে কথাটা বোঝাতে চেয়েছি, মহিলারা জমাতে নামাজ পড়া হারাম না জায়েজ তা বলছি না। বলতে চাচ্ছি মহিলারা জামাতে নামাজ পড়াটা অধিক সওয়াবের কাজ, না একাকী নামাজ পড়ার সওয়াবের কাজ? একাকী নির্জনে পড়াটা অধিক সওয়াবের কাজ। এই যে জমাত বলতে কোন জমাত? 5 বেলা নামাজের জমাতের কথা বলছি, ভালো করে বুঝবেন। 5 বেলা নামাজের জমাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। অনিবার্য অসুবিধা ছাড়া জমাত তরক করাই জায়েজ না। একজন মানুষ অনিবার্য সমস্যার সম্মুখীন যদি না হয়, তার জন্য জমাত তরক করার অনুমতি নাই। 5 বেলার জমাতের গুরুত্ব এমন, প্রত্যেকটা মুসল্লির জন্য জমাতে অংশগ্রহণ করা জরুরি, অনিবার্য প্রয়োজন ছাড়া, অসুবিধা ছাড়া। এক হাদিসে আছে, হযরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ এক সাহাবী ছিলেন।
ইনি একবার আল্লাহর রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, হাল্লি মিন রুখসা, হাল্লি মিন রুখসাতিন। আমি যেহেতু অন্ধ মানুষ, আমার জন্য জমাতে না এসে একাকী নামাজ পড়ার কি আমার অনুমতি আছে, সুযোগ কি আমার আছে? আবু দাউদ শরীফে হাদিস। আল্লাহর রসুল বললেন, তুমি যেহেতু অন্ধ মানুষ, তুমি যেহেতু মাজুর, অবশ্যই তোমার জমাত তরক করে একাকী নামাজ পড়ে নেয়ার, মসজিদে না এসে তোমার ঘরে নামাজ পড়ে নেয়ার অনুমতি আছে। যখন ওই সাহাবী অনুমতি নিয়ে বের হতে লাগলেন, আল্লাহর রসুল তাকে ডাকলেন, বললেন তাকে এদিকে নিয়ে আসো। ওই সাহাবী যখন আল্লাহর রসুলের দরবারে হাজির হলেন, আবার যখন আসলেন, তখন রসুল একটা প্রশ্ন করলেন, হাল তাসমাউন নিদা, তোমাকে তো অনুমতি দিয়েছি ঠিকই, তবে আমার একটা বিষয় বুঝার মতো আছে যে তোমার বাড়ি, তোমার ঘর মসজিদ থেকে কত দূরে, এটা বুঝার ব্যাপার আছে। খুব বেশি দূরে যদি হয় অবশ্যই তোমার জন্য কষ্ট হবে, আর কাছে যদি হয়, অন্ধ হলেও হয়তো তত কষ্ট হবে না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, হাল তাসমাউন নিদা, তুমি কি মুয়াজ্জিন সাহেবের আজানের আওয়াজ শুনো? মাইকের আওয়াজ তো তখন ছিল না, মুখে মুখেই তো আজান দেয়া হতো। সুতরাং আজান শুনলে আমরা মনে করে নিতে পারি উনার ঘর খুব বেশি দূরে হবে না, মুখের আওয়াজ তো আর খুব দূরে গিয়ে পৌঁছবে না। সাহাবী জবাব দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান শুনি। রসুল বললেন, তাহলে তোমাকে মসজিদে আসতে হবে, জমাতে আসতে হবে। লক্ষ্য করার ব্যাপার, সাহাবী অন্ধ, সাহাবী মাজুর, অবশ্যই তার জন্য জমাত তরক করার অনুমতি আছে। আইনের আলোকে অনুমতি অবশ্যই আছে, যেটা রসুল দিয়েছিলেন। আইনের আলোকেই রসুল অনুমতি দিয়েছেন, যেহেতু অন্ধ মাজুর, তার জন্য জমাত তরক করার অনুমতি আছে। কিন্তু পরবর্তীতে ওই সাহাবীকে রসুল ডেকে আবার জমাতে আসার জন্য যে উৎসাহ দিলেন, একজন মাজুর সাহাবী যার জন্য জমাত তরক করার অনুমতি রসুল দিয়ে দিলেন, ওই সাহাবীকে আবার মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করাটা অবশ্যই বলিষ্ঠ একটা প্রমাণ হচ্ছে জামাতে নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। জামাতে নামাজ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জিনিসটা এই ঘটনা থেকে পরিষ্কার হয়ে আসছে। 5 বেলার জামাত এমন অনিবার্য অসুবিধা ছাড়া, অনিবার্য প্রয়োজন ছাড়া, সমস্যা ছাড়া জামাত তরক করার অনুমতি নাই। জামাতে এসে নামাজ পড়তে হবে। কিন্তু মহিলারা কি আসতে হবে? এতক্ষণের আলোচনায় কি বুঝলাম? 5 বেলার জমাতে মহিলারা কি আসতে হবে? তাহলে যে জমাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই জমাতে যদি মহিলাদের উপস্থিত হওয়াটা খুব একটা সওয়াবের কাজ হয় না, তাহলে যে জমাতটা এত গুরুত্বপূর্ণ নয়, এই জমাতে মহিলাদের শরীক হওয়া কি কোনো অধিক সওয়াবের কাজ হতে পারে? কি মনে করেন অধিক সওয়াবের কাজ হতে পারে? কথাটা আরেকটু পরিষ্কার করে বলছি। ইদানিং বেশ কয়েক বছর থেকে আমরা লক্ষ্য করছি, রমাদান মাস যখনই আসে আমাদের অনেক মা বোনেরা অতি উৎসাহী হয়ে ওঠেন তারাবির নামাজ জামাতের সাথে পড়তে। উৎসাহী হয়ে ওঠেন কিনা? কিন্তু একটিবার হয়তো চিন্তা করছেন না, পাঞ্জেগানা নামাজের জামাত এত গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের যাই না, তাহলে তারাবির নামাজ জামাতে পড়ার প্রতি এত উৎসাহী হলেন কেন? তারাবির নামাজ জামাতে পড়া ফরজ নামাজ জামাতে পড়ার মতো গুরুত্বপূর্ণ নয়। এটা একটা বিষয়। মনে করুন আপনার গ্রামের মসজিদে তারাবির নামাজ যদি জামাতের সাথে হয়, একদল মুসলমান জামাতের সাথে তারাবির নামাজ আদায় করে ফেলেন, আর কিছু মুসল্লি এমনও থাকেন এশার নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে
বাড়িতে চলে গেছেন, ঘরে চলে গেছেন, একাকী তারাবির নামাজ পড়েছেন, তিনি কোনো অন্যায় করেন নাই, অপরাধ করেন, এটা অপরাধ হবে না। কিন্তু এশার নামাজ যদি না পড়েন অবশ্যই কি হবে, এটা অপরাধ হবে। তারাবির নামাজ জামাতের সাথে পড়া সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সবার জন্য সুন্নত নয়। তারাবির নামাজের জামাতটা এত গুরুত্বপূর্ণ নয়। যেখানে পাঞ্জেগানা নামাজের জামাতে মহিলাদের জামাতের সাথে নামাজ পড়ায় অধিক সওয়াবের কোনো আশা করা যায় না, বরং তাদের সওয়াব থেকে বঞ্চিত হওয়ারই একটা ব্যবস্থা হয়। সেখানে তারাবির নামাজ জামাতের সাথে পড়লে মহিলারা অধিক সওয়াব পাবেন, এর কোনো যুক্তি থাকতে পারে? এর কোনো যুক্তি আছে? কোনো যুক্তি তো নাই। অথচ আজকাল আমরা লক্ষ্য করি আমাদের মা বোনেরা অতি উৎসাহী হয়ে উঠেন রমাদান মাসে। বিভিন্ন বাড়ি থেকে এক মসজিদে হয়তো আসতেছেন না, তাদের জন্য আলাদা জামাত করতেছেন, একত্রিত হয়ে এক বাড়িতে জমা হচ্ছেন, কোন এক হাফিজের পিছনে নামাজ পড়ছেন। নামাজ হবে না বলছি না আমি, ভালো করে আবার বুঝবেন যে নামাজ তাদের হবে না এটা বলছি না, কিন্তু এখানে সব অধিক হচ্ছে কিনা এটাই বিচারের বিষয়, এটা চিন্তার বিষয়। রমাদান মাস ইবাদত বন্দেগীর মাস, যেভাবে ইবাদত বন্দেগী করলে সব বেশি হয় সেই দিকটাকেই তো আপনার আমার চিন্তা করার বিষয়। মহিলাদের জন্য অন্য মাসে যেভাবে একাকী নামাজ পড়লে সওয়াব বেশি হয়, রমাদান মাসেও মহিলাদের নামাজ একাকী পড়লেই সওয়াব বেশি হবে, জামাতে পড়লে সওয়াব অবশ্যই বেশি হবে না, অবশ্যই বেশি হবে না। সুতরাং সেই দিকটাকে অগ্রাধিকার দেওয়ার কথা। রমাদানের মতো মাস, গুরুত্বপূর্ণ মাসে ইবাদত বন্দেগী করলে সওয়াব যত বেশি হয় সেই দিকটাকেই তো অগ্রাধিকার দেওয়ার কথা। কিন্তু আজকাল আমাদের অনেক মা বোনেরা মূলত ওই সব বন্ধুদের অপচেষ্টারই ফসল, এটা আমি মনে করি। যাদের কথা বলতেছিলাম, যারা মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, এই সব বন্ধুরাই মহিলাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন। তারাবির নামাজ, রমাদান মাস ইবাদত বন্দেগীর মাস, জামাতের সাথে নামাজ পড়ো, পুরা কোরআন শরীফ তোমরা শুনতে থাকো। পুরা কোরআন শরীফ শুনলে কি সওয়াব হবে না? আরে ভাই, কোরআন শরীফ পড়লেও তো সওয়াব হবে, শুনলে যদি সওয়াব হয় পড়লে কি সওয়াব হবে না? তাহলে মহিলাদেরকে তো বলার কথা আপনারা কোরআন শরীফ বেশি পড়তে থাকেন। আর যদি শুনতেই হয় আপনার ঘরে বসে একজন পড়ুক, আপনি শুনুন, শুনলে তো সওয়াব হবে। কিন্তু জামাতের সাথে তারাবির নামাজ পড়তে হবে মহিলাদের। ইদানিং আমাদের দেশে নতুন করে যেন এমন একটা জিনিস সৃষ্টি হয়ে গেছে, অনেক হাফিজ সাহেবরাও সুযোগ তালাশ করেন। কোনো জায়গায় জামাতের সুযোগ না হলে কমপক্ষে আচ্ছা মহিলাদের একটা জামাতের ব্যবস্থা করে নেই। আমি হাফিজ সাহেবদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনার যদি ইচ্ছাই হয় এভাবে মহিলাদেরকে নিয়ে নামাজ পড়তে, তাহলে আপনার মা বোনদেরকে নিয়ে আপনি একা জামাতে পড়ে নেবেন। এভাবে মহল্লার মহিলাদেরকে একত্রিত করে জামাতের ব্যবস্থা করে মহিলাদেরকে ঘরের বাইরে নিয়ে আসার চেষ্টা না করে আপনার ঘরে বসে আপনার মা বোনদেরকে নিয়ে যদি আপনি জামাতে পড়ে নেন, এখানে তত একটা আপত্তি করার কিছু নেই। কিন্তু আপনি এমন উদ্যোগ গ্রহণ করবেন চতুর্দিক থেকে মহিলারা এসে এক বাড়িতে জমা হবে আর আপনি নামাজ পড়াবেন, এটা মহিলাদের জন্য আপনি কল্যাণকামিতা হতে পারে না, মহিলাদের জন্য হিতাকাঙ্ক্ষিতা হতে পারে না। আপনাদের জন্য সবার জন্যই উচিত মহিলাদের কল্যাণ কামনা করা, হিতাকাঙ্ক্ষিতা। মহিলাদের প্রতি আমাদের সব সময় এই দিকটা অগ্রাধিকার দেয়া। সে যাই হোক, আমি বলতেছিলাম জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্বের দিকে লক্ষ্য করেই আলোচনা শুরু করেছিলাম। কিন্তু জামাতের সাথে নামাজ পড়া গুরুত্বপূর্ণ পুরুষদের জন্য, মহিলাদের জন্য না। এই বিষয়টাই পরিষ্কার করার জন্য আপনাদের সামনে জামাতের বিষয়টার অবতারণা করেছিলাম। আশা করি আমার আলোচনা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন সুন্নাহ বুঝার, দিন বুঝার তৌফিক দান করুন। এই বলি আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান হরিপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, হরিপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হিলাল আহমদ সাহেব দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا.
আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজম, যুবক ভাই হল, এটা কিতা করে বেটা? এই তুমি এটা আমার ফটো তুললো না বউ। দোয়া করে নিতাম, আমারে সময় দেওয়া হয়েছে দোয়া করবার লাগি। আমি দোয়া করে নিমু এবং এর আগে দুইটা কথা, একটা বার সুন্নত তরিকায় আপনারা বইটা সকল বই দিতা সুন্নত তরিকা। আমার কথা বুঝুন নি আপনারা? হ্যাঁ বুঝুন। তে প্রশ্ন হইব বলতে তুমি তো সে আরো বই দিছ, তুমি তো সুন্নত তরিকায় বাত না। আচ্ছা এটার সময়, এটা অনেক সময় অনেক লাতের জবাব দেওয়া যাইব, এটা জবাব দেওয়ার সময় আমার নাই। আমি আপনাদের এই আশায় এই সুন্নত তরিকায় একটা বার বইছি। আল্লাহর রসুলে ফরমাইছেন, কইছেন যে সময় মানুষে সুন্নতরে সারি দিবা, সুন্নতের লগে সম্পর্ক মানুষের কমি যাব, বন্ধ হয়ে যাব। ওই সময় যদি কোনো মানুষে একটা সুন্নতের উপরে আমল করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামার মাঝে 100 শহীদের সওয়াব লিখে দিবা। আরো জোরে কোকা সুবহানাল্লাহ। এটার মাঝে আপনারও লাভ, আমারও লাভ। লম্বা করে কইবার সময় নাই আমার। আমি বহুত দূরের মানুষ, বহুত দূর থেকে আইছি এবং অসুস্থ মানুষ। এরপরেও আপনার মজমুয়াত আইছি যখন দুই কথা না কইয়া একবারে গেলে কি কইব বলতে বেড়া মনে হয় বুবা। হ্যাঁ আপনারা লাভ, আমার লাভ। আপনারা লাভ কইলিছি বইলা ওই 100 শহীদের সব পাইবা। যদি সুন্নত তরিকায় বইয়া থাকি আমরা, আপনি কৌকা চাইন বাজারও গেলে, মিটিংও গেলে, জলসাত গেলে, গানও গেলে, গুরদৌড়ও গেলে, বিচার মাইলও গেলে, এখানেও সুন্নত তরিকায় বওয়া হয়। মাতো সকলে, সকলে মাতুকা। এখানেও সুন্নত তরিকায় বওয়া হয়, সভা হল তো সুন্নত তরিকায় বওয়া হয়। আমি আশা করছি যে আল্লাহ তুমি যদি আমারে কোনো খানো এলাকান খোয়ার মতো সুযোগ সুবিধা কইরা দেও, আর আমি যদি কইতাম পারি, সুযোগ পাই, সময় পাই, তাহলে আমি তারারে চেষ্টা করবো একটা বার সুন্নত তরিকায় বইবার। যদি বইতাম পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে প্রার্থনা করি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রাজার গাঁও সভাত গেছিলাম আর আমি চেষ্টা করছিলাম ওই সবার সমস্ত মুসলমান, মুমিন মুসলমান, জোয়ান বুড়া সকলে সুন্নত তরিকায় বইবার। ও আল্লাহ, তোমার কাছে যদি এটা গ্রহণযোগ্য হইয়া থাকে, এই আমলের উসিলায় আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো জাহিল রে তুমি মুক্তি দিতে পারো। আল্লাহ দিতে পারননি না? পারন না? আপনার যদি জিকানি হয় বলতে ও বা তোমরা রাজার গাঁও সভা তাই এই মোল্লা বেড়ায় তোমরা সুন্নত তরিকায় বইছিল বার চেষ্টা করছিল নি? আপনারা সকলে না করবা, কিনা কই না করবানি? না করবানি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইলাখান একটা সুন্নত নাই, হাজার হাজার সুন্নত আমরার চৌকের সামনে, আমরার আমলের সামনে বিলীন হইয়া যাইতেছে। আমরা এইগুলারে সুন্নত তরিকার উপরে আমল নাই, আমল করি না, আমল করতে কই না, আমল করিও না। ইল হাদিস আরও লম্বা আছে, কোনো সময় অন্য হুজুর বলতে পারলে কইবা নে। হ্যাঁ, এই সুন্নতের উপরে আমল করলে এই তো সব। সাহাবায়ে কেরাম রে ফিরিস্তা করল, সাহাবায়ে কেরামে আল্লাহর রসুলের প্রশ্ন করছেন, ইয়া রসুল আল্লাহ, এই শহীদ হল 100 শহীদের সব পাইব, এরা কোন জাতের শহীদ? আমরা দেশে তো খালি ফিতনা আর ফিতনা, ফিতনা আর ফিতনা নানি না আর কুস্তা আছে কো বাইন মাতো ওখান নীরবে মোল্লা ডক দইরা ফিতনা বার হইছে, বার হইছে না? বার হইছে না?
আমরা গাঁও দেশে থাকি রে ভাইয়ান, আখতা দেখি আখতা একদিন মসজিদও একবারে উঠতে কয় আমিন, মাইটা কিনল নি। আমার বাবাও কইলা না, কৌরিয়ার সাহেবেও কইলা না, ফুলবাড়ির সাহেবেও কইলা না, বাগার সাহেবেও কইলা না, রাজাপুরের সাহেবেও কইলা না, সেও কইলা না, অনেক বেটা কইতে গাইলো আমিন কইয়া শিক্ষির মানে। এটা কিন্তু একটা ফিতনা, এটা একটা ফিতনা। বর্তমান সরকারে এটারে খুব লালন পালন করিয়া বাড়াইয়া ঘরে ঘরে পৌঁছাইয়া দিয়া একবারে সিলেট পর্যন্ত পৌঁছাইছে। হাসানা মিশা, হাসানা মিশা। এই সমস্ত শয়তান হলতে রে মারামারি কইল না, মাইল লাগাইও না মসজিদ, তারাই বুঝাইয়া কইও বলতে আমিন আস্তে আস্তে কইলে হইব, আমরা এখানে অত দূরে হওয়া লাগে না। আমরা দেশের বুজুর্গ হলতে এই যে বুজুর্গ হল আসলা, এরা কোরআন বুঝছন, এরা হাদিস বুঝছন, এরা সলফি আসলা না, এরা কয়ের মুকল্লিদ আসলা না, এরার অনুকরণ আমরা করতাম না, আমরা করবো আমরা দেশের বুজুর্গ হলতের অনুসরণ। ঠিক আছে নি না? ঠিক আছে না? করবানি না? করতা না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সকলে আল্লাহর রসুলের ইত্তিবা অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে নবী আলাইহিস সালামের ইশক আর মোহাব্বত দিয়া আমরার অন্তরে ভরপুর করে দেব। সকলে হোক আমিন। আরো জোরে হো আমিন, আরো জোরে হো আমিন। দুরূদ শরীফ পড়ো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على اللهم بارك على। এটা আমরা পাই না সকলে? হ্যাঁ পাই না? এটা মুক্তি পড়লে সব হইব না গুনাহ হইব? এটা দোয়ার আগে পড়লে দোয়া গ্রহণযোগ্য হইবার একটা আলামত হইল দোয়ার আগে এবং পরে যদি দুরূদ শরীফ পড়ো। তো সকলে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা সকলের কাছে আমি দোয়া চাই, আমরার দেশের যে বুজুর্গ হল আসলা, এই বুজুর্গ হলতের লগে আমার আব্বাও একজন শেখে গাজীনগরী মধুবনে মক্কি রহমতুল্লাহ আলাই, এর লগে আমরা চিস্তিয়া তরিকার আকাবিরিন হল কৌরিয়ার সাহ, বরুণার সাহ, দরমণ্ডলীর সাহ, ফুলবাড়ির সাহ, বাগার সাহ, এই সমস্ত বুজুর্গ হলতের লাগি আমরা আজকে ইসালে সব বিশেষ করে ইরাদারগার সাহ আমি আইসি টাইম থাকতে কয়েকবারই। হ্যাঁ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বুজুর্গ হলতের কবরে বেহেশতের বাগিচা বানাইয়া দেব, আর তারার দরজাতরে বুলন করি দেব, তারার আওলাদ হলতেরে দিনের খেদমত লাগাইয়া রাখক। সকলে খোয়া আমিন, আরো জুড়ে খোয়া আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ربنا لا تزغ قلوبنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إنك أنت الوهاب يا أرحم الراحمين يا أكرم الأكرمين আমরা যে মাদ্রাসার ডাকে আর যে সংগঠনের ডাকে আমরা একত্রিত হইছি, ও মালিক, ও মুনিব, এই সংগঠনের যত জরুরিয়াত আছে তোমার গাইবী ইমদাদ দ্বারা পুরা করাইয়া দেও। আর এই মাদ্রাসারে দিন বদিন তরক্কি দান করো, এই মাদ্রাসারে দিন বদিন তরক্কি দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরার জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্য গোপনীয়, ছোট বড় যত জাতের যত গুনাহ হয়েছে আমরার জিন্দগির সমস্ত গুনারে মাফ করিয়া দাও, আমরার গুনারে মাফ করিয়া দাও, আমরার গুনারে মাফ করিয়া দাও।
আমরা গুনাহগারের দল, আমরা এতিম বেফানা উম্মতের দল, কাঙ্গাল ভিখারি ভিক্ষুকের দল। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমরার দোয়ারে কবুল করো, আমরার গুনারে মাফ কইরা দেও, আমরার মা বাপরে মাফ কইরা দেও, আমরার আত্মীয় স্বজনরে মাফ কইরা দেও, আমরার লগে সম্পর্ক রাখনেওয়ালা হলতেরে মাফ কইরা দেও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সমস্ত মুমিন মুসলমান বেডাইন বেটাইন সকলরে মাফ করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আমরার অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের ভাই নাই, অনেকের অনেক আত্মীয় স্বজন নাই। ও মালিক, আমরার বুজুর্গ হলো নাই, আমরার বুজুর্গ হলো দুনিয়াতে বিদায় নিছেন কি মৌলা। ও মালিক, আস্তা সিলেট চুকাইও কুতবুল আলমের খলিফা একজন ছাড়া দুইজন পাওয়া যায় না। ও মালিক, ও মুনিব, তুমি তারার দরজাতরে বুলন্দ ফরমাও, তারার দরজাতরে বুলন্দ ফরমাও। আমরার মুর্দেগান হলতের কবরের আযাবরে মাফ করি দেও, কবরের আযাবরে মাফ করি দেও, কবরের মধ্যে বেহেশতের বাগিচা বানাইয়া দেও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কবর বেহেশতি বাতাস চালু করি দেও, জান্নাতুল ফিরদাউসের লগে দরওয়াজা খুলিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, আমরা অনেকে অনেক নিয়ত করিয়া, অনেক কিছু মনে মনে ধারণা করিয়া তোমার দরবারও হাত উঠাইছি। ও মালিক, তোমার কোন হাত তোমার কাছে পছন্দ, কারে তুমি পছন্দ করো তুমি জানো মৌলা। ইয়া আল্লাহ, নিশ্চয় নিশ্চয় ই মজলিস আলিম হল আসন, হাফিজ হল আসন, হাজি হল আসন, বালিগ হল আসন, না বালিগ হল আসন, যারে তুমি কবুল করো তার উসিলায় আমরার দোয়া খানলে কবুল করো। আমরার জায়েজ মাকাসিদরে পুরা করি দাও, আমরার জায়েজ মাকাসিদরে পুরা করি দাও, আমরার এই সম্মেলন খানলে কবুল করি নেও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যে ভাই হলতে এই মজলিসের ব্যবস্থা করছেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া, সব কিছু দিয়া, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তারা জানের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, তারা ইলিম আমলের মধ্যে বরকত দাও, তারা দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আমরার বেমারিও হলতের বেমারে শিফা দেও, আমরার অভাবীয় হলতের অভাবরে দূর করি দেও, আমরা করজদার হলতের করজরে আদায় করার তৌফিক দেও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরার তো অন্তরের বেমার, 10 জাতের বেমার। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরার অন্তরের বেমার রে ইসলাহ করি দেও, ইসলাহ করি দেও, ইসলাহ করি দেও, ইসলাহ করি দেও। আমরার অন্তরে দিলদার মুত্তাকি পরহেজগার বানাইয়া দাও, আমরার অন্তরের মধ্যে লিল্লাহিয়ত আর খুলুসিয়ত পয়দা করে দাও। আমরার অন্তর থেকে হুব্বে যা হুব্বে মাল দূর করে দাও, হুব্বে যা হুব্বে মাল আমরার অন্তর থেকে দূর করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই জলসা খানলে কবুল করো। ইয়া আল্লাহ, এই জলসা খানলে কবুল করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই গ্রামের এই মুরব্বী, যে মুরব্বী আসলা মোহতমিম আসলা বহুদিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তানের দরজাত রে বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ, তানের দরজাত রে বুলন্দ ফরমাও। তানের আওলাদ হলতে রে, তানের আত্মীয় স্বজন হলতে রে দিন বদিন তরক্কি আতা ফরমাও। দিনের খেদমতো লাগাইয়া রাখিও, দিনের খেদমতো লাগাইয়া রাখিও, দিনের খেদমত থেকে কোনো সময় মাহরুম কইর না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরার আওয়ারে, আমরার বওয়ারে, আমরার খোয়ারে, আমরার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিতুবাইলে সাইয়্যিদি হাবিবি মুর্শিদি মাওলাই মালজাই সৈয়দনা সৈয়দ ফদায়ে মিল্লত নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া মাশায়েখ তরিকতিনা ওয়া শরিয়াতিনা ওয়া আকাবিরিন রাহিমাহুমুল্লাহু তাআলা বিতুবাইলে সওম ওয়া সালাত ওয়া আমালিল খায়র ওয়া তাসবিহাত ওয়া তিলাওয়াতিল কুরআন ওয়া বিশফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। মুআজ্জাজ মেহমান বিশিষ্ট মুফাসসির কুরআন হযরত মাওলানা আব্দুর রকিব সাহেব গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم আল-ফালাহ ইসলামী একাডেমি ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সভাপতির আসন অলঙ্কিত করে আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মঞ্চে উপবিষ্ট জাতির দিশারি কান্ডারি দ্বারক বাহক হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে আসা এবং বসার মতো সুযোগ যে মহান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, সেজন্যই সকলে মিলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন সম্পর্কে আলোচনা করেছেন। কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহর হাতে নিয়েছেন। আমাদের নবীজি আজ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, প্রায় 1450 বৎসর হয়ে গেছে। আমাদের নবীজি যদিও দুনিয়াতে নাই, নবীজির উপর যেই কিতাব কোরআন নাজিল করা হয়েছে সেই কোরআন আছে না নাই? এত কম আওয়াজ আপনারা দিলেন, তাহলে বোঝা গেল আপনাদের কোনো সন্দেহ আছে। সকলে মিলে একটু আওয়াজ বাড়াইয়া বলি না, কোরআন আছে না নাই? আর একটু আওয়াজ বাড়াইয়া বলেন, আছে না নাই? কতদিন পর্যন্ত থাকবে? একটু আওয়াজ বাড়ায় বলেন, কতদিন পর্যন্ত থাকবে? এর ভিতরে যদি কেউ চেষ্টা করে কোরআনের একটা সূরা পরিবর্তন করে দেওয়ার জন্য, সম্ভব? একটা আয়াত, একটা হরফ, একটা নুকতা, জের জবর, সম্ভব? নবীজির যুগেও কোরআনের একটা সূরা পরিবর্তন করবে দূরের কথা, একটা আয়াত পরিবর্তন করবে দূরের কথা, একটা হরফ পরিবর্তন করবে দূরের কথা, একটা নুকতাও পরিবর্তন করে দেওয়ার মতো দুঃসাহস নবীজির যুগে ছিল না, এখনো নয়। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, এর ভিতরেও সম্ভব হবে। কেন? কোরআনের সংরক্ষণের দায়িত্ব কার হাতে? একটু আওয়াজ বাড়ায় বলেন, কার হাতে? আল্লাহ কি কোরআনের সংরক্ষণ করার মতো ক্ষমতা আছে না নাই? একটু আওয়াজ বাড়ায় বলেন, আসেনি না নাই? আল্লাহ যুগে যুগে কিভাবে কোরআনের সংরক্ষণ করেন, সংক্ষিপ্ত আকারে 1-2 মিনিটে একটা ঘটনা আপনারা শুনলেই বুঝবেন। পাক ভারত উপমহাদেশে ইংরেজ সৈন্যরা যখন শাসন করেছে, তাদের সংখ্যা ছিল বেশি, অস্ত্রও ছিল বেশি, সম্পদও ছিল বেশি। মুসলমানদের সংখ্যাও ছিল কম, অস্ত্রও ছিল কম, জনসংখ্যাও ছিল কম। এত কিছুর পরেও মুসলমানদের সাথে যদি কোনো লড়াই হতো, তাহলে দেখা যাইতো মুসলমানরাই বিজয়ের মালা পড়ত। কে বিজয়ী হইত? একটু আওয়াজ বাড়ায় বলেন না। ইমানদারের আওয়াজ, মুসলমানের আওয়াজ দুর্বল না সবল? একটু আওয়াজ বাড়ায় বলেন না। আজকে আমাদের এই দেশের ভিতরে ইমানদারের আওয়াজ,
মুসলমানের আওয়াজ দুর্বল হয়ে যাওয়ার কারণেই নাস্তিক আর মুরতাদেরা মাথাছাড়া দিয়ে ওঠা শুরু করছে। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে যদি ইমানদারের আওয়াজের মতো আওয়াজ থাকতো, ওই সমস্ত নাস্তিক আর মুরতাদেরা বাংলার মাটিতে লাফালাফি করার কোনো সুযোগ পাইতো না। বাংলাদেশ এটা 90% মুসলমানের দেশ। যেই দেশে সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে, যেই দেশে সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে, যেই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শায়িত আছেন, যেই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সেই দেশে কোনো নাস্তিক আর মুরতাদের আওয়াজ চলতে পারে না। না পারে? আমার ভাইরা, তাহলে ইমানদারের মতো আওয়াজ দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমি যেই কথাটা বলতেছিলাম, এত কিছুর পরেও মুসলমান সব দিকে দুর্বল থাকার পরেও মুসলমান পরাজয় বরণ করে না বিজয় হয়েছে? একটু আওয়াজ বাড়ায় বলেন, পরাজয় না বিজয়? ইংরেজ সৈন্যর একদিন গোপন বৈঠকে বসে পরামর্শ সবাই বসছে, কয় কি আসয় বিষয় বুঝলাম না, মুসলমানদের সংখ্যাও কম, অস্ত্রও কম, সম্পদও কম, এত কিছুর পরেও মুসলমান কেন বিজয়ের মালা পরে, মুসলমান কেন বিজয়ী হয়, তার কারণটা কি? পর্যালোচনা সবাই বসে এক একজন দাঁড়ায় বলে, কয় আমার জানা মতে মুসলমানদের কাছেই আছে, মুসলমানদের কাছেই আছে। এই কথা বলতে 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 সর্বশেষ একটা ব্যক্তি, যার জামাও তেমন উন্নত মানের নয়, সে দাঁড়ায় বলে, কয় আমার জানা মতে মুসলমানদের কাছে এমন একটা অস্ত্র আছে, ওই অস্ত্র মুসলমানদের কাছে যতদিন থাকবে মুসলমান মার খাবে না, অপমানিত হবে না, লাঞ্ছিত বঞ্চিত হবে না, মুসলমান যেদিকেই যাবে সেদিকেই বিজয়ের মালা পরে আসবে। সকলে মিলে জিজ্ঞাসা করে, এমন অস্ত্রটা কি? বলে সেই অস্ত্রটা হলো মুসলমানদের কাছে তাদের ধর্মীয় গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন আছে। আর একটু জোরে বলেন না, কি আছে? একটু আওয়াজ বাড়ায় বলেন, কি আছে? কোরআন আছে। আমার ভাইয়েরা, এখন ইংরেজ সৈন্যরা কয়, তাহলে কোরআন থাকলে কি হয়? কোরআন থাকলে কি হয়? সে জবাব দেয়, আরে কোরআন থাকলে বুঝি কি হয়? মুসলমানরা যখন তাদের ধর্মীয় গ্রন্থ কোরআন পড়ে, রিচার্জ করে, মর্মবাণীগুলি বুঝে, আমল করে, তখন মুসলমানদের ইমানি স্পিরিট আরো বাড়ে না কমে? একটু জোরে বলে না, বাড়ে না কমে? আমার ভাইয়েরা, আজকে মুসলমানের ঘর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ উঠে গেছে। أهلا أهلا سهلا سهلا عشتم عشتم أبدا أبدا أهلا أهلا سهلا سهلا عشتم عشتم أبدا أبدا أهلا أهلا سهلا سهلا عشتم عشتم أبدا أبدا جاء الضيف فضلا فضلا من جانبنا شكرا شكرا جاء الضيف فضلا فضلا من جانبنا شكرا شكرا جاء الضيف فضلا فضلا من جانبنا شكرا شكرا أهلا أهلا سهلا سهلا عشتم عشتم أبدا أبدا أهلا أهلا سهلا سهلا عشتم عشتم أبدا أبدا بارك لكم في حياتكم نعمة لكم ألفا ألفا بارك لكم في حياتكم نعمة لكم ألفا ألفا بارك لكم في حياتكم نعمة لكم ألفا ألفا أهلا أهلا سهلا سهلا عشتم عشتم أبدا أبدا أهلا أهلا سهلا سهلا عشتم عشتم أبدا أبدا وجهك ربي نورا نورا منحك ربي حورا حورا وجهك ربي نورا نورا منحك ربي حورا
عشتم عشتم أبدا أبدا أهلا أهلا سهلا سهلا عشتم عشتم أبدا أبدا عشتم عشتم